অস্ট্রেলিয়া 181 রান টার্গেট দিয়েও যখন শ্রীলঙ্কার সামনে 8 উইকেটের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয়, তখন বোঝা যায় অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক কতটা দুর্বল। এই অস্ট্রেলিয়া আমাদের কাছে বড্ড অপরিচিত, কেননা তারা জিম্বাবুয়ের কাছে হেরে সবাইকে অবাক করে দিয়েছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া প্যাট কামিন্স এবং হেজেলউডের অভিজ্ঞতাকে অনেক বেশি মিস করছে। যদিও হেজেলউডের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন স্টিভেন স্মিথ, তবে গতকাল তিনি একাদশে অংশগ্রহণ করেননি। আর এই বিশ্বকাপে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়াকে আয়ারল্যান্ডের দিকে দৃষ্টি রাখতে হবে। তবে অস্ট্রেলিয়া গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়া বিশ্বকাপকে অনেকটাই নতুনত্ব দিবে। অন্যদিকে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কাছে ওডিআই এবং টি-20তে লাগাতার বাজে পারফরমেন্স করেও হোয়াইট ওয়াশ হয়েও বিশ্বকাপে ঘরের মাঠে শ্রীলঙ্কা স্ট্রংলি কামব্যাক করেছে। বিশেষ করে গতকাল কুশাল মেন্ডিস এবং পাতুম নিসাঙ্কা তাদের একটা পার্টনারশিপ ডু অর ডাই ম্যাচে অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে দিয়েছে এবং ইতিমধ্যেই শ্রীলঙ্কা সুপার 8 নিশ্চিত করে ফেলেছে। অনেক অনেক অভিনন্দন শ্রীলঙ্কা ক্রিকেটকে। তবে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বিশাল একটা মিল রয়েছে। বাংলাদেশ সারা বছর দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো ক্রিকেট খেলেও বিশ্বকাপে গিয়ে তারা আজে বাজে পারফরমেন্স করে। অন্যদিকে শ্রীলঙ্কা সারা বছর বাজে ক্রিকেট খেললেও যখনই বিশ্বকাপ কিংবা কোনো মেজর টুর্নামেন্ট আসে, শ্রীলঙ্কা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এটা শ্রীলঙ্কার প্রাচীন এবং বিশেষ বৈশিষ্ট্য। বিশ্বকাপের এই মুহূর্তে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা দারুণ মোমেন্টাম ক্যারি করছে। তবে অস্ট্রেলিয়ার এত বাজে পারফরমেন্স ফ্যান্সদের মেনে নিতে কষ্ট হচ্ছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।